এসএসসি পরীক্ষার্থী, আমার ছাত্রছাত্রী এবং 2000 এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন এমসিকিউ কীভাবে পূরণ করব। এজন্য এমসিকিউর খাতাপত্র, নমুনা খাতাপত্র আমার হাতে আছে। এটা দিয়ে একটু আমরা চেষ্টা করব। এখানে প্রথমে 2025 সালটা লিখে নেব। ইংলিশটাই লিখে নিলে বেটার। অনেকেই লিখতে পারেন না, না লিখলে সমস্যা নেই, কিন্তু লেখাটাই ভালো। কিন্তু রোল এবং রেজিস্ট্রেশন এবং সেট কোডটা অবশ্যই আমাদের মনোযোগ সহকারে পূরণ করতে হবে। রোল নাম্বার সচরাচর 6 ডিজিটের হয়ে থাকে। কয় ডিজিট? 6 ডিজিট। এটা অবশ্যই মনে রাখতে হবে। অনেক সময় ভুলক্রমে এখানে 7 ডিজিট এসে যায়। আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই যেন 6 ডিজিট কোড কয়টা আছে সেইটা গুনে নেওয়া। যদি 7 ডিজিট থাকে তাহলে প্রথমে 0 একটা প্রথমে নিয়ে নেব। তারপরে আমার রোল নাম্বারটা পূরণ করে আমরা পূরণ করব। আর যদি 6 ডিজিট থেকে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। 6 ডিজিট অনুযায়ী আমরা পূরণ করতে চেষ্টা করব। যেমন আমি ধরতে পারি যে আমার রোল নাম্বার হয়তোবা 2585, হয়তোবা 29 এরকম। তো আমি রোল নাম্বারটা আগে সচরাচর এভাবে লিখে নেব। এরপরে দেখবেন এই সিরিয়ালে প্রত্যেকটা লাইনে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রত্যেকটা সিরিয়ালে এরকম 9 পর্যন্ত দেওয়া আছে। আসলে এই 2 টা এই লাইনে কোথায় আছে সেইটাতে একটু এভাবে পূরণ করে নেব। হ্যাঁ, আমি যেভাবে পূরণ করছি এভাবে একটু পূরণ করার চেষ্টা করবেন। দেখেন তারপরে আছে 5। 5 টা কোন সিরিয়ালে আছে সেটা আমরা গুনে নেব। 0, 1, 2, 3, 4, 5 এইখানে 5 আছে। 5 টা পূরণ করার চেষ্টা করব। একটু দেখেন সবাই বৃত্ত বরাটার ক্ষেত্রে একটু চেষ্টা করেন। অনেকেই এভাবে শুরু করে মাঝখান থেকে এভাবে কখনোই করবেন না। সময়টা আপনাদের অবশ্যই একটু হলেও বেশি লাগবে। এই কাজটা করা যাবে না। আমারটা একটু ফলো করেন। দেখেন এখানে আছে 8। দেখেন আমি প্রথমেই একদম ধরে চারপাশে একদম বড় বৃত্ত থেকে ছোট বৃত্ততে চলে আসবো। তাহলে ফাঁকা থাকার সম্ভাবনা কম। আবারও দেখেন এখানে আছে 0, 1, 2, 3, 4, 5। দেখেন একদম আগে এভাবে চারপাশে দিয়ে নেব, তারপরে এভাবে পূরণ করব। ঠিক তদ্রূপ এভাবে এখানেও 0, 1, 2 একদম চারপাশে দিয়ে তারপরে এভাবে পূরণ করব। এখানে ঠিক 9 চারপাশে আগে পূরণ করে নিয়ে তারপরে ভিতরে এভাবে পূরণ করে নেব। তাহলে আমাদের বৃত্ত পূরণটা একটু দ্রুত হবে। ওকে, এরপরে আছে রেজিস্ট্রেশন। তদ্রূপভাবে রেজিস্ট্রেশন সেমভাবেই পূরণ করতে হবে। এরপরে আছে বিষয় কোড। এই বিষয় কোডটা কত? বাংলা প্রথম পত্রের জন্য আপনাদের অবশ্যই অ্যাডমিট কার্ডে উল্লেখ আছে। বিষয় কোডটা লিখে দেখে নেবেন। একটু 101 সম্ভবত এভাবে একটু দেখে নেবেন। দেখেন 101 কোথায় আছে? এই যে এখানে 1, তারপরে শূন্যটা পূরণ করে নেব, তারপরে আবার 1। রেজিস্ট্রেশন সেমভাবে পূরণ করে নেবেন। এইখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেট কোড। এইখানে ভুল করা যাবেই না। আপনারা প্রশ্নপত্রে যে সেট কোড পাবেন সেই সেট কোডটাই পূরণ করার চেষ্টা করুন। সাপোজ আমি সেট কোড পেয়েছি গ। আমি এইখানে এভাবে গ লিখব এবং এই সিরিয়ালে গ সেট কোডটা পূরণ করে দেব। অনেকেই এইখানে গ লেখে কিন্তু সেট কোড এইখানে এভাবে পূরণ করে না। এটা মারাত্মক লেভেলে একটা ভুল। অবশ্যই এই ভুলটা অ্যাভয়েড করবেন। অবশ্যই ঠিকঠাক দেখে নিয়ে পূরণ করবেন। অনেকেই আছে যে স্যার সেট লিখতে ভুলে গেছি বা কোডটা পূরণ করেছি বা কোডটা ভুলে গেছি স্যার, এগুলো সমস্যা হবে না যদি আমি সেট কোডটা ঠিকঠাক পূরণ করে থাকি। আবার অনেকেই প্রশ্নপত্র পাওয়ার আগেই বন্ধুরটা দেখে সেট কোড পূরণ করে ফেলে, এটা উচিত নয়। অবশ্যই আপনার সেট কোড যেটা আছে সেটা দেখে পূরণ করবেন। আরেকটা বিষয় খেয়াল করবেন যেটা অবশ্যই, যেমন আমি প্রশ্নপত্র পড়েছি হয়তোবা 1 নাম্বার প্রশ্নের উত্তর পারি নাই, 2য় নাম্বার প্রশ্নের উত্তর পারি। এখন 2 নাম্বার উত্তরের জায়গায় 1 নাম্বারের হয়তোবা উত্তরে যা লাগায় দেয়। যেমন আমার 2 এর উত্তর হবে হয়তোবা ক। সেটা যা 1 এইভাবে পূরণ করে ফেলে। এটা একটা মারাত্মক লেভেলের ভুল হতে পারে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখা যায় 2, 4, 5 টা বা 10 টার পরে সে টের পায়। ওই স্টুডেন্টের পরীক্ষাটাই খারাপ হয়ে যায় বা 10 টা এমসিকিউ একদম মারাত্মক লেভেলে ভুল হয়ে যায়। তাই আমরা এই ধরনের ভুল থেকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আর হ্যাঁ, অবশ্যই যেন এমসিকিউ এ ডাবল টাচ না হয় এদিকে আমরা খেয়াল করব। ডাবল টাচ হলে কখনোই কোনোভাবে নাম্বার পাওয়া সম্ভব না, কোনোভাবেই না। ঠিক আছে? সবাই একটু এভাবে ফলো করে পরীক্ষাটা দেবেন ঠিকঠাক, একটু মাথাটা ঠান্ডা রেখে। যেহেতু প্রথম পরীক্ষা, একটু সবারই প্রেশার থাকবে, প্রেশারটা ক্রিয়েট করেই পরীক্ষা দিতে হবে। আর এইখানে অবশ্য টাচ করা আপনাদের উচিত নয়। এখানে কক্ষ পরিদর্শক যে হচ্ছে
অবশ্যই যে কক্ষ থাকবে সে এখানে সই স্বাক্ষর করবে। এখানে আপনাদের হাত দেওয়ার এখতিয়ার নাই। এখানে তারিখটা যদি কক্ষ পরিদর্শকরা নিজেই এখানে তারিখটা লিখে দেবেন। যদি তিনি অনুমতি দেন তাহলে আপনি লিখতে পারেন। ঠিক আছে? আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।